নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই বলবো যে আমার অ্যাস্ট্রো রুমি ফেসবুক প্রোফাইলটা ফলো করে নিন। তাহলে কি হবে, আমি যে টিপস বা টোটকা বা আমি লাইভে আসি সেইগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজকে বলবো কিছু বিজনেস নিয়ে টোটকা, বা যারা চাকরি করেন তাই অনেকেই অনলাইন ব্যবসা করেন, অনেকের খুচরো ব্যবসা, অনেকের জুয়েলারি ব্যবসা, বা অনেকের কসমেটিকের ব্যবসা, বা অনেকের কাপড়ের ব্যবসা, বা কারোর রেস্টুরেন্ট বা রেস্তোরাঁর ব্যবসা। অনেকেরই অনেক রকম ব্যবসা আছে। তো বলে অনেকেই যে দিদি আমার তো দোকানের বিক্রি হচ্ছে না বা খরিদ্দার আসছে না, পাশের দোকানে আসছে কিন্তু আমার দোকানে আসছে না। তাহলে নিশ্চয়ই আপনার দোকানের বাস্তুতে কিছু সমস্যা হতে পারে, বা আপনার মধ্যে তো কোনো সমস্যা না, নিশ্চয়ই আপনার বাস্তুর কিছু নেগেটিভিটি আছে, অবশ্যই আছে। যারা ধরুন খুচরো ব্যবসা করেন বা কোনো মুদিখানার ব্যবসা করেন, ডেলি কোনো রকম বিক্রি হচ্ছে না, তাহলে তারা কি করবেন? দোকানের যে প্রবেশ দ্বারটা হয় অবশ্যই সেই প্রবেশ দ্বারটা প্রত্যেক দিন সকালবেলা খোলবার সময় ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর মঙ্গলবার বা শনিবার লেবু লঙ্কা পুজো করে আনবেন মন্দির থেকে। যার নামে দোকানটা আছে তার নাম এবং গোত্র দেবেন, এবং যিনি দোকানটায় বসেন বা যিনি দোকানটায় চালান তারও নাম গোত্র দেবেন। তুমি বলবে যে কেন দিদি, আমার নামে দোকান, আমি না আমার নাম দিয়ে পুজো হবে, তাহলে যে বসে তার মধ্যেও তো নেগেটিভটা থাকতে পারে। দোকানটা তোমার নামে হয়তো অনেকে দোকান নিয়ে অন্য লোককে দিয়ে চালায়, এরকমও কিন্তু অনেকের হয়। তাহলে দোকানটা তো মেন, তো যে দোকানটায় প্রত্যেক দিন বসে বিক্রি করছে, তাহলে লক্ষ্মীশ্রীটা তো তার মধ্যে থাকতে হবে, তবেই তো তোমার দোকানটা চলবে, না হলেও তো দোকানটা চলবে না। দোকানটা হতে পারে তোমার নামে, কিন্তু যিনি দোকানটা চালাচ্ছেন তার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে তো দোকানটা তোমার চলবে না। সেই জন্য বলবো যে যার নামে দোকান অবশ্যই তার নামে, আর যিনি দোকানটা চালাচ্ছেন তার নাম গোত্র দিয়ে মন্দিরে গিয়ে শোধন করে এনে শনিবার বা মঙ্গলবার এটাকে লাগাতে হবে, এবং প্রত্যেক শনিবার মঙ্গলবার চেঞ্জ করতে হবে। অনেকে 15 দিন ছাড়া চেঞ্জ করেন, হলে চলবে না, প্রত্যেক শনিবার মঙ্গলবার করতে হবে। সেকেন্ড বলবো যে একটা শ্রী লেখা, একটা শ্রী শব্দ যে লেখাটা হয় সেটা একটা সোনালি কালারের একটা কিনে নিয়ে আসুন। শ্রী লেখা একটা সোনালি কালারের কিনে নিয়ে আসুন। যেই জায়গাটায় লেবু লঙ্কাটা টাঙাবেন ঠিক তার মাথার ওপর এই শ্রী লেখাটা লাগিয়ে দেবেন। তাতে কি হবে, মা লক্ষ্মী আপনার দোকানে বিরাজ করবে। এবং প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার আপনার দোকানের যে মা লক্ষ্মী আছে সেই মা লক্ষ্মীর সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দোকানের উন্নতি হচ্ছে, এবং যে প্রত্যেক দিন যে বিক্রিটা হচ্ছিল না সেটা কিন্তু আস্তে আস্তে স্টার্ট হয়ে যাবে। এবার বলবো যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য রেমেডিটা, কাজের জায়গায় হোক চাই দোকানে হোক, বা অনলাইন ব্যবসা তো সবাই তো ব্যবসা দোকান নিয়ে করেন না, অনেকে বাড়ির মধ্যেও কিন্তু ব্যবসা করেন। যেখানে ব্যবসাটা করবেন ঠিক সেইখানে উত্তর পূর্ব দিকে একটা আয়না রেখে দিন। যেইখানে এই অনলাইন ব্যবসাটা করবেন ঠিক সেইখানে একটা আয়না রেখে দিন। বাড়ির যেখানে অনলাইন ব্যবসাটা করবেন ঠিক উত্তর পূর্ব দিকে একটা আয়না লাগিয়ে দিন। তাহলে কি হবে, যে নেগেটিভ এনার্জিটা আপনার ব্যবসাতে রয়েছে সেটা দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং যারা অনলাইন ব্যবসা শুধু তো আর এমনি আপনি ঘরে বসে করবেন না, কিন্তু কম্পিউটার তো ইউজ করতেই হয়, বা কম্পিউটার বা ল্যাপটপ কিছু না কিছু তো ইউজ করতে আপনাকে হবেই অনলাইন ব্যবসাতে। সেই যেখানটা আপনি কম্পিউটার কিংবা ল্যাপটপ যেটা ইউজ করছেন না কেন, ছোট্ট একটা কাঁচের বাটি রাখুন। সেই কাঁচের বাটিটার মধ্যে পরিষ্কার জল দিন এবং তাতে একটা রূপোর কয়েন রেখে দিন। দেখবেন ব্যবসাটা তো মেন আপনার চলছে কোথা দিয়ে, কম্পিউটার ল্যাপটপ দিয়েই তো চলছে, সেটাতেও তো আমাদেরকে শুদ্ধিকরণ করতে হবে। অবশ্যই বলবো কাচের একটা ছোট্ট বাটি রাখুন, একটু জল এবং একটা তাতে রূপোর কয়েন রেখে দিন। দেখবেন দুর্দান্ত আপনার ব্যবসা চলছে, এবং যে কোনো পজিটিভ এনার্জি আপনার ব্যবসায় হোক না কেন সেটা দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে।
এবার আসছি যাদের রেস্টুরেন্ট বা খাবারের ব্যবসা করেন। অনেকের দেখবেন যে রেস্টুরেন্টের ব্যবসা, খাবারের ব্যবসা চলছে না, সেটা আমি বারবার বলছি, ঘর থেকে, বাড়ি থেকে, যেখান থেকে করবেন ব্যবসাটা যেখান থেকে করবেন টোটকাটা ঠিক সেইখানেই করবেন। কি করবেন, ঘরের যেই ঘরটায় আপনার ব্যবসাটা চলে ঠিক দক্ষিণ পূর্ব কোণে একটা প্রদীপ জ্বালিয়ে রাখুন, ভালোভাবে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এতে কি হবে, আপনার মা লক্ষ্মী আসবে এবং আপনার যে নেগেটিভ এনার্জিটা আছে সেটা কিন্তু কেটে যাবে। এবং প্রত্যেক সোমবার দিনকে একটু দুধ জলে দিয়ে দিন, যেই জায়গাটায় আপনি রান্না করেন সেই জায়গাটায় ভালো করে সেই দুধের জলটা দিয়ে ভালো করে মুছে দিন। দেখবেন যদি কোনো নেগেটিভ থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং ঢোকার মুখে, রেস্টুরেন্টে ঠিক দরজার কাছে ঢোকার মুখে না একটা দোকানের সামনে বা বাড়ির সামনে একটা তুলসী গাছ রেখে দিন। তাতে কি হবে, নেগেটিভ এনার্জি আপনার দোকানের ভেতরে ঢুকতে পারবে না। প্রত্যেক দিন মা লক্ষ্মীর নাম নিয়ে অবশ্যই তুলসী গাছে জল দিন। দেখবেন যে কোনো নেগেটিভ এনার্জি থাকুক না কেন আপনার ব্যবসায় সেটা খারাপ ফল দেবে না। আস্তে আস্তে নেগেটিভ এনার্জি কেটে গিয়ে আপনার ব্যবসা কিন্তু গ্রোথ করবে। এবার আসছি যারা পোশাকের ব্যবসা করেন বা কসমেটিক বা জুয়েলারি ব্যবসা করেন, যে কোনো যারা পোশাক, কসমেটিক বা জুয়েলারির ব্যবসা করেন তাদের জন্য এই রেমেডিটা। কি করবেন, দোকানের যে দক্ষিণ দিকটা আছে সেখানে একটা লাল রঙের কাপড় রেখে দেবেন। লাল রঙের কাপড় ঝুলিয়ে রাখবেন, রেখে দেবেন মানে ঝুলিয়ে রাখবেন। এবং ক্যাশ বাক্স যে আপনার আছে বা কোনো ব্যাগ, যে ক্যাশ বাক্স থাকুক বা ব্যাগ থাকুক যেখানে আপনি সেই কারবারের টাকা পয়সাটা রাখেন, তাতে একটু কেশর আর জাফরান রেখে দিন এবং একটা হলুদ কাপড়ে মুড়ে একটা রূপোর কয়েন সেখানে রেখে দিন। দেখবেন প্রচণ্ড পরিমাণে আপনার মা লক্ষ্মী আসবে, নেগেটিভ এনার্জি কিন্তু কেটে যাবে। এবং শুক্রবার দিনকে না 5টা লবঙ্গ, 5টা ছোটো এলাচ একটু বাড়ির দোকানের বাইরে গিয়ে আগে পুড়িয়ে নিন। তারপর সেই ধোঁয়াটা নিয়ে দোকান বা যেখানে আপনার ব্যবসাটা করছেন সেই ধোঁয়াটা দিন, ভালোভাবে ধোঁয়াটা দিন। যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা কেটে গিয়ে আপনার ব্যবসা দুর্দান্ত হয়ে চলবে। করবেন রেমেডিটা, খুব ভালো আপনি ফল পাবেন। যারা সার্ভিস করছেন তাদের জন্য, অফিসে যাচ্ছেন কিন্তু কোনো রকম রেসপেক্ট পাচ্ছেন না, লাঞ্ছনা পাচ্ছেন এবং আপনার যে কলিগরা আছে তারাও খুব একটা আপনাকে সম্মান দিচ্ছে না, তাহলে কি করবেন, আপনি যেখানটায় বসেন, সামনে যেখানটায় বসছেন সেখানে নিশ্চয়ই কোনো ক্যাশ বাক্স থাকবে বা ড্রয়ার থাকে, কিছু তো থাকে। সেখানে প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় একটা সাদা রঙের ফুল নিয়ে যান। প্রত্যেকদিন পকেটে করে একটি মাত্র সাদা রঙের ফুল নিয়ে যান এবং সেইটা ক্যাশ বাক্স হোক বা যেখানে কাজ করতে বসছেন সেখানে রেখে দিন এবং পরের দিন গিয়ে সেটা ফেলে দেবেন, আবার সেখানে নতুন একটা সাদা রঙের ফুল রেখে দেবেন। এবং যদি সেখানে ধূপ দেখানোর অ্যালাউ থাকে অবশ্যই নিজের যে ইষ্ট দেবতা আছে তার নামে ধূপটা জ্বালিয়ে সেখানে রেখে দিন, দেখবেন ভালো ফল পাবেন। এবং শ্রী নাম জপ করুন, শ্রী নামটা একটু 108 বার জপ করুন, যদি 108 বার পারেন 108 বার, নয়তো 51 বার জপ করুন, দেখবেন পূর্ণ ফল পাবেন। যেই রেমেডিগুলো বললাম সবার ব্যবসা অনুযায়ী আমি কিন্তু রেমেডি বলেছি। আজকে একটুখানি আমার চ্যানেলটা এবং আমার ফেসবুকটা ফলো করুন, কিছু না কিছু ভালো রেমেডি বলবো যেটা করলে কিন্তু আপনারা পূর্ণ ফল পাবেন। রেমেডি বলছি, করে দেখুন, অবশ্যই ফল পাবেন। নমস্কার।